এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, যার হাতে আমি শিক্ষার হাতে করি আমার হয়েছিল, আমি বিশ্বাস করি তার দুটি সন্তান, একটি তার অগস্টা আর একটি তার মগজা, আমি তার দ্বিতীয় সন্তান। তিনি এখানে বসা আছে। 11 দলীয় নির্বাচনী অক্ষের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 71-এর রণাঙ্গনের যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাবৃন্দ, আমি প্রথমেই নিঃশর্ত একটা বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারকার নির্বাচনী প্রস্তুতি যখন শুরু হয়, তখন দেশ বিদেশ থেকে অসংখ্য ভাই বোন আমাকে অনুরোধ করেছিলেন আমি যেন 2টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করি। একটা আমার জন্মস্থান কুলাউড়া, আর একটা যেখানে ঢাকায় নির্ধারিত হয়েছে। আমি তাদের কাউকে নাও বলিনি, হাও বলিনি, কিন্তু আমার হা না বলার কারণে তারা বুঝতে পেরেছিলেন আমি বোধহয় এখান থেকে ইলেকশন করব না। আজ আমি ঘোষণা দিচ্ছি এখান থেকে আমি ইলেকশন করছি। আমি আপনাদের সামনে হাজির হয়েছি, সব আসনে আমাদের একজন করে ক্যান্ডিডেট, এখানে আমরা 2 জন ক্যান্ডিডেট। একজন আমার স্নেহভাজন সাহেদ আলী, আরেকজন তার ডান হাত ধরে আমি। আপনারা আল্লাহর জন্য, দেশের জন্য আমাকে যারা ভালোবাসেন, আমি গভীরভাবে বিশ্বাস করি আপনারা সাহেদ আলীকেও ভালোবাসেন। সাহেদ আলীকে ভোট দিলেই শফিকুর রহমান ভোট পেয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার কোন শক্তি আমার নেই। যারা আমাকে ফোন করেছেন এর মধ্যে সাবেক অনেক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের জনপ্রতিনিধিও ছিলেন। তারা আমাকে বলেছেন যে সব কিছু দিয়ে আপনার পাশে থাকবো, টাকা লাগে টাকা দিব, ভোট লাগে ভোট দিব, সময় লাগে সময় দিব, বিদেশ থেকে আসতে হয় আসবো। আমি তাদের কাছে বড়ই ঋণী। আমি আমার অন্তঃস্থল থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরে যখন আমি এখানে দাঁড়ালাম না, তারা নিশ্চিত হয়ে গেলেন অব্যাহতভাবে আমার বক্তব্য কি হওয়া উচিত, বাংলাদেশকে নিয়ে তারা কি ভাবেন, মৌলভীবাজারকে নিয়ে কি ভাবেন, বৃহত্তর সিলেটকে নিয়ে কি ভাবেন, তারা অনবরত আমাকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমি এখানেও তাদের কাছে খুব গভীরভাবে ঋণী। কুলাউড়ার বিপুল সংখ্যক মানুষ প্রবাসে থাকেন। আমাদের সিলেট এয়ারপোর্টটা পূর্ণমানের আন্তর্জাতিক এয়ারপোর্ট না হওয়ার কারণে শুধু বিমানের উঠানামা হয়, তাও লন্ডনে, আর মাঝে মধ্যে মিডল ইস্টের 2-1টা কান্ট্রি থেকে বিমান সিলেট হয়ে ঢাকা যায়। কিন্তু আমাদের বিপুল সংখ্যক মানুষ ইউরোপ আমেরিকায় আছে, পশ্চিমা বিশ্বে আছে। বাংলাদেশে মাত্র 3টা আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে। একটা ঢাকা শাহজালাল এয়ারপোর্ট, আর একটা চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্ট, আর একটা সিলেট এয়ারপোর্ট, উসমানী বিমানবন্দর। বাকি 2টাতে অন্যান্য দেশের ক্রাফটগুলোর নামে অন্যান্য এয়ারলাইন্স সেখানে আসে, কিন্তু সিলেটে আসে না। অথচ সিলেটিরা মুক্তিযুদ্ধের সময় এবং স্বাধীনতার পরে পুরাটা সময় জুড়ে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে চলছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখলে আর দেশের ক্ষুদ্র কোনো দায়িত্ব পালনের সুযোগ পেলে
সিলেট এয়ারপোর্ট পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে ইনশাআল্লাহ। ওসমানী বিমানবন্দর আর কুড়িয়ে কুড়িয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচয় দেবে না। 2 নম্বর, গোটা বিশ্ব সামনের দিকে আগাচ্ছে আর আমরা মাঝে মাঝেই পিছনের দিকে দৌড়াই। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক প্রবাসী সিলেটিরা আছেন। ম্যানচেস্টার এয়ারপোর্ট এর সাথে আমাদের কানেকশন ছিল, ঢাকারও ছিল, ঢাকা হয়ে আমরা সিলেটে আসতে পারতাম। এইটাকে লোকসানি প্রজেক্ট দেখিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। লোকসান হয় ছুরি চামারের কারণে। ইনশাআল্লাহ ছুরি আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। ম্যানচেস্টারবাসী তারা নিয়মিত ফ্লাইট পাবেন। ওটা বন্ধ করা হবে না, কেউ বন্ধ করলে আমরা আবার চালু করে দেব। শুধু ম্যানচেস্টার না, বিশ্বের যেখানে যেখানে বিমানের ফ্লাইট নাই, গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকারের ভিত্তিতে সেখানেও ফ্লাইট চালু হবে ইনশাআল্লাহ। ভাবতে পারে আমেরিকার নিউ ইয়র্কের মতো জায়গায় বিমানের কোনো সরাসরি ফ্লাইট নাই। এটা চরম দুর্ভাগ্য। আমরা ইনশাআল্লাহ করাপশন দূর করার সাথে সাথেই আমাদের প্রোডাকশন শুরু হয়ে যাবে এবং সামনের দিকে এই দেশ এগিয়ে চলবে। কারে নিয়ে? এই দেশ এগিয়ে চলবে যুবকদের হাত ধরে ইনশাআল্লাহ। এই দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। এটা মুখের কথা নয়, ঠোঁটের কথা নয়, এটা আমাদের বুকের কথা। কেন দিব না? 2 কারণে দেব, দিতে হবে। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, আপনারা এখানে এইভাবে হাজারো লাখো মানুষ আজকে মা বোনেরা সহ হাজির হয়েছেন। চিন্তা করুন তো, 24 সালের 5 আগস্টের আগে এইরকম কি চিন্তা করতে পেরেছিলাম? যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে এই স্বাধীনতা, এই মুক্তিটা এনে দিয়েছে, এই জাতি চিরদিন তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আবরার ফাহাদ থেকে শুরু করে শরীফ ওসমান হাদি পর্যন্ত যারা তাদের মূল্যবান জীবনটা উপহার দিয়ে আমাদের জীবনকে বাঁচিয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ তাদের প্রতি দায়বদ্ধ থাকবো। তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এখানে কারোর সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, আপোষ নাই। আপোষহীন চলবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, বিশ্বে এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানকার যুবকরা এগিয়ে এসে দেশটাকে গড়ে দেয়নি। যুবকদের হাত আমাদের চাইতে অনেক শক্তিশালী। আচ্ছা, এখানে যুবক যারা আছেন একটু হাত তুলেন। তাহলে আমারটা বাদ হবে, আমিও আছি ইনশাআল্লাহ। তখন এইরকম দাদুরা এসে আমার যাত্রায় করে, কেউ আমার পেটে ঝুলে, কেউ গলায় ঝুলে, কেউ কোমরে ঝুলে, যে যতটুকু হয়। আলহামদুলিল্লাহ, এরাই বাংলাদেশ, এরাই বাংলাদেশ, বাংলাদেশ এদের জন্য করতে চাই ইনশাআল্লাহ। দেখেন না কি সুন্দর দাড়ি লাগিয়ে আসছে, আবার ব্রু আমার মতো সাদা করে ফেলছে। শুধু চুলটার দিকে খেয়াল ছিল না, ভুলে গেছে। টুপি আবার ঠিক রেখেছে, জামা সাদা রেখেছে, তবে পাঞ্জাবি পরে নাই। যাও বসো ইনশাআল্লাহ। প্রিয় কুলাউড়াবাসী, আমাদের কুলাউড়া আল্লাহর বিশাল নিয়ামত। আমি দুনিয়ার বহু জায়গায় ঘোরার সুযোগ পেয়েছি। পাহাড়, পর্বত, নদী, নালা, সমতল, উঁচু নিচু সব কিছু মিলাইয়া আল্লাহর নিয়ামতের এক বিপুল সমাহার হচ্ছে এই কুলাউড়া। কিন্তু এই কুলাউড়ার যা করা যেত, এই কুলাউড়াকে একটা হীরকখণ্ডে পরিণত করা যেত। অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন, আমি বিশ্বাস করি তারা আন্তরিকতা এবং যোগ্যতা নিয়ে তারা করেছেন। এটা একটা রিলে রেসের মতো। আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা দৌড় শুরু করেছিলেন, ইনশাআল্লাহ আপনাদের রুমাল আমি হাতে নিয়ে
ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাব ইনশাআল্লাহ। একুলাউড়া আমার জন্মস্থান। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, এমন একটা জায়গায় আমার জন্ম হয়েছে। আমি আমার জন্মস্থানের সকল ধর্মের, বর্ণের, সকল শ্রেণীর ভাইদেরকে, বোনদেরকে বুকে ধারণ করে সামনে আগাতে চাই। এখানে কোনো ভাগ বিভক্তি দেশেও দেখতে চাই না, বিশেষ করে এখানে দেখতে চাই না। এখানে আমাদের পাহাড়ে যে ভাইয়েরা বড়, যে আমাদের জন্য সুস্বাদু পান উৎপাদন করে আমাদের মুখগুলাকে চালু রাখেন, তাদের প্রতি আমাদের কোনো দায় নাই। আমার প্রাইমারি স্কুলের বন্ধু